করি শপথ আজি বলবো সবারে এ কথা, যিশু ছাড়া কেউ দ্বিতীয় আর নেই সত্যিকারের মুক্তিদাতা, বদলে দি আজ সমাজ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজ সকালে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি পবিত্র বাইবেলে পুরাতন নিয়মে বর্ণিত ক্রুশ। লুক 24 অধ্যায় 27 পদে লেখা আছে, পরে তিনি মসি হইতে ও সমুদয় ভাবাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাহার নিজের বিষয়ে যে সকল কথা আছে তাহাদিওকে বুঝাইয়া দিলেন। আবার 44 পদে লেখা আছে, তিনি তাহাদিওকে কহিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদেরকে যাহা বলিয়াছিলাম আমার সেই বাক্য এই মসির ব্যবস্থায় ও ভাবাদীর গণের গ্রন্থে এবং গীতসংহিতায় আমার বিষয়ে যাহা যা লিখিত আছে সেই সকল অবশ্য পূর্ণ হইবে। পুরাতন নিয়মের শাস্ত্রাংশগুলি যদি ভয় ও ভক্তির সাথে অধ্যয়ন করি তাহলে খ্রিস্টের সম্বন্ধে বিশেষ করে ক্রুশের ও মেষশাবকের প্রতীক লক্ষ্য করতে পারি। কয়েকটা প্রতীক আমরা লক্ষ্য করব। আদি পুস্তকে 22 অধ্যায় যে মেষশাবক আব্রাহাম ও ইসাহাক গিয়েছিলেন মরিয়া পর্বতে বলিদান করতে, ঈশ্বরের বাধ্য হয়ে যেভাবে তিনি অর্থাৎ আব্রাহামকে বলেছিলেন। আদি পুস্তক 22 অধ্যায় 7 পদে লেখা আছে, পুত্র ইসাহাক জানতে চেয়েছিল, হে আমার পিত। আব্রাহাম কহিলেন, হে বৎস, দেখো এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়? আব্রাহাম ঈশ্বর থেকে প্রাপ্ত আলোকে তিনি উত্তর দিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন। এই শব্দগুলি শতাব্দী ধরে প্রকাশ করেছে এমন একটি দিনের দিকে ইঙ্গিত করে যখন ঈশ্বর জগৎকে এমন প্রেম করবে যে তার একমাত্র পুত্র দেবে, যেন যে কেউ তাতে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে। তারপর নিস্তার করবে ও মেষ। যাত্রা পুস্তক 12 অধ্যায় 12 পদে ঈশ্বর মসিকে বললেন, কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়ে যাইব এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথম জাতকে আঘাত করিব এবং মিশরের যাবতীয় দেবের দণ্ড দিব। এটা ছিল মিশরের অভিশপ্ত রাত, কিন্তু ঈশ্বর উদ্ধারের একটি পথ করলেন। যখন আদি যাত্রা পুস্তক 12 অধ্যায় 6 এবং 7 পদে পড়ি, একটি নির্দেশ সেখানে পাওয়া যায় যে একটি নির্দোষ মেষশাবক বলি করতে হবে এবং তার রক্ত প্রত্যেক গৃহের দরজায় কপালিতে লেপন করতে হবে এবং পরদিন সকাল পর্যন্ত থাকবে। রাত্রে দূত সংহার করতে এসে যে সমস্ত দরজার কপালিত ওই রক্ত লেপন দেখতে পাবে সেই পরিবার বা ঘর রক্ষা পাবে। অনুরূপভাবে জন্মগতভাবে খ্রিস্টান পরিবারের সদস্য যারা, তাদের জন্য এখানে একটি বিশেষ বার্তা আছে। মিশরের ইব্রিয়রা সাহস করেনি যে তারা ঈশ্বরের লোক ছিল বলে তাদের রক্ত প্রয়োগ করার প্রয়োজন নেই বা দরকার নেই। প্রতিটি পরিবারকে তার নিজস্ব আনুগত্য ব্যক্তিগত বিশ্বাস প্রদর্শনের প্রকাশ করতে হয়েছিল এবং আমাদেরও বলা হয়েছে খ্রিস্ট আমাদের নিস্তার করিবে ও মেষশাবক, 1 করিন্থীয় 5 অধ্যায় 7 পদ। আমাদের অনুতাপ ও বিশ্বাস করতে হবে খ্রিস্টকে এবং ক্রুশের উপর তার প্রায়শ্চিত্তকে বিশ্বাসে গ্রহণ করতে হবে ব্যক্তিগত পাপের ক্ষমা ও পরিত্রাণের জন্য। ঈশ্বর আমাদের প্রত্যেকের নিকট থেকে ব্যক্তিগতভাবে আশা করেন। পুরাতন নিয়মে অন্য আরো একটি ঘটনা খ্রিস্টের ক্রুশের প্রতীক রূপে দেখতে পাওয়া যায়, যা করণা পুস্তক 21 অধ্যায়ে ঈশ্বরের লোকেরা পাপ করেছিল এবং তাদের রক্ষার পথ ঈশ্বর যুগিয়ে দিয়েছিলেন। পিত্তলময় সর্পকে তৈরি করা হয়েছিল এবং অনুগ্রহের প্রতিজ্ঞা ছিল যে কেহ ওই পিত্তলময় সর্পের দিকে দৃষ্টি করবে সে রক্ষা পাবে।
প্রভু যীশু নিজে এই দৃষ্টান্তটি ব্যবহার করেছেন। যেমন মসি প্রান্তরে পিত্তলময় সর্পকে উচ্চকিত করেছিলেন, তদ্রূপ মনুষ্য পুত্রকেও উচ্চকিত হতে হবে, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করবে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। যা যোহনের 3:14 এবং 15 পদে পাঠ করি। এটা এক অবাক করার মতো প্রতীক ঈশ্বর পুত্রের জন্য, একটি পিত্তলময় সর্প। কিন্তু সাপটি আসল সাপ ছিল না, এটা শুধু সাপের আকার ছিল। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় একজন নিষ্পাপ যিনি দাসের রূপ ধারণ করেছিলেন, তিনি আমাদেরই সাদৃশ্যে জন্মেছিলেন, তথাপি পাপ শূন্য অবস্থায় ছিলেন। হাজার হাজার বছর ইসরায়েলের ইতিহাস অতিক্রম হয়েছে, রক্তের নদী সেই যজ্ঞবেদীতে বইয়ে দেওয়া হয়েছে, তথাপি পাপের পরিণাম ও শাস্তি রয়ে গেছে। কারণ ইব্রিয় পত্রে তার 10:4 লেখা আছে, বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করবে, ইহা হইতেই পারে না। অবশেষে গালাথীয় 4:4 লেখা আছে, কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন, তিনি স্ত্রী জাত, ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি আমাদেরকে মুক্ত করেন। যখন তিনি সেই দুর্ভাগ্যজনক দিনে তাকে দেখেছিলেন ও চিৎকার করে বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, ওই দেখো পাপের ভয়াবহতা, যার কারণে নির্দোষ মেষ শাবক শিবিরের বাইরে দুঃখ ভোগ করছেন। ওই দেখো প্রেমের মহিমা, যা পুত্রকে এমন ভয়ঙ্কর বলিদানের জন্য দেয়। ওই দেখো এক অদ্ভুত পরিকল্পনার রহস্য, যার দ্বারা তিনি ক্রুশের মূর্খতা দ্বারা তার রাজ্য প্রতিষ্ঠা করেছেন। ওই দেখো ঈশ্বরের মেষ শাবক। আসুন তার দিকে দৃষ্টিপাত করে তাকে প্রণাম জানাই, যিনি নিজ প্রাণ দিয়ে আমাদেরকে ক্রয় করেছেন এবং মুক্তি ও পাপের ক্ষমা দিয়েছেন। ঈশ্বর আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের বলিদানের জন্য। প্রভুগো, তোমাকে ধন্যবাদ দিই যে পুরাতন নিয়মেও সেই ক্রুশের কথা আমরা লক্ষ্য করেছি। ধন্যবাদ দিই সেই ক্রুশে বিশ্বাস করতে সাহায্য করেছ। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। করি শপথ আজি, বলবো সবারই এ কথা, যিশু ছাড়া কেউ দ্বিতীয় আর নেই, সত্যিকারের মুক্তিদাতা। বদলে দি আজ